हेलो स्टूडेंट्स, वेलकम टू ईथ टीचिंग एलसी। तो आज के देखो लेक्चर नंबर 38 है तुम्हारे ध्रुवक परिवर्तन बल द्वारा कृत कार्य এটা দেখাবো। ঠিক আছে, মানে ওয়ার্ক ডান বাই কনস্ট্যান্ট এন্ড ভ্যারিয়েবল ফোর্স। তো আগের দিনে ক্লাসে আমি যেটা করেছিলাম তোমাদের হয়তো ওই বলের দ্বারা কৃত কার্য আর বলের বিরুদ্ধে যে কৃত কার্য ওই ব্যাপারটা আমি একটু কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। এবার অনেক ক্ষেত্রে কি হয়, অনেকে বলবে যে অভিকর্ষ বলের দিকে যখন কাজটা করব তখন তাহলে সেক্ষেত্রে তো অনেক সময় ধনাত্মক হয়, তাহলে সেক্ষেত্রে যখন বহিস্থিত কাজ করে তখন কি বলবো। ঠিক আছে, তো এই কনসেপ্টটা আমি ক্লিয়ার করে দিচ্ছি তোমাদেরকে। দেখো বলের দ্বারা যখন বলেছিলাম, বলের দ্বারা কৃতকার্য, ঠিক আছে, এই ব্যাপারটা যখন বলেছিলাম তখন দেখবে আমি বলেছিলাম যখন একটা বহিস্থ এজেন্ট, মানে আমি যখন বহিস্থ এজেন্ট যখন কাজ করাবো, ঠিক আছে, তখন সেক্ষেত্রে কী হবে। আচ্ছা তোমরা এখানে ব্যাপারটা একটু এটার বদলে যখন কৃতকার্য ব্যাপারটা বলের দ্বারা কৃতকার্য ব্যাপারটা বলবে তখন কী হবে, ধরো কোন বস্তুটার ক্ষেত্রে খাটবে যে অভিকর্ষ বল কোনটা, যা একটা এজেন্ট কাজ করছে না অভিকর্ষ বলটা তোমাদের নিচে দিয়ে কাজ করছে সেটা কিন্তু বুঝতে হবে। তো সেক্ষেত্রে আমি এটা বলের দ্বারা কৃতকার্য ব্যাপারটা লিখছি না। এবার আমি দেখো যেটা বিশেষত একটা বস্তুর একটা ঘটনার ক্ষেত্রে কি হচ্ছে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, তো ধরো কেস 1-এ করছি, মানে 1 নম্বরে আমি করছি যে কোনো বস্তু নিচের দিক থেকে উপরের দিকে ওঠার সময়, ঠিক আছে, তখন কি হবে দেখো ব্যাপারটা, নিচে থেকে যখন ওপর দিকে তুলব তখন যদি কোনো বহিস্থ এজেন্ট কাজ করে তখন কি বলবো যে বহিস্থ এজেন্টটা কাজ করে ওপরের দিকে তুলছে, তখন সেক্ষেত্রে সেই কার্যটা কী হবে, ধনাত্মক কার্য। ঠিক আছে, কোনো বহিস্থ এজেন্ট ধনাত্মক কার্য করছে। দেখো বহিস্থ এজেন্ট কিন্তু চেষ্টা করছে ওকে ওপরের দিকে নিয়ে যাওয়ার, তার মানে বহিস্থ এজেন্টটা নিয়ে থেকে কাজ করছে, মানে বলটাও কিন্তু ওপর দিকে প্রয়োগ হচ্ছে আর স্মরণটাও কিন্তু ওপর দিকেই ঘটছে। সেক্ষেত্রে বহিস্থ এজেন্টের দ্বারা যে বলটা হচ্ছে সেটা কিন্তু মানে ওই বলটা প্রয়োগ করে যে কৃতকার্যটা হচ্ছে সেটা কিন্তু ধনাত্মক কার্য হবে। ঠিক আছে, কোনো বহিস্থ এজেন্ট ধনাত্মক কার্য করছে। ঠিক আছে, এবার এই ক্ষেত্রে যদি বলি অভিকর্ষ বল কিন্তু নিচের দিকে সর্বদা কাজ করছে, তার মানে অভিকর্ষ বলটা কিন্তু নিচের ওপর দিকে আমি তোলার চেষ্টা করছি, ওপর দিকে কিন্তু উঠছে, অভিকর্ষ বলকে নিচের দিকে কাজ করছে, অভিকর্ষ বলের কিন্তু নেগেটিভ ওয়ার্ক হবে এটা। ঠিক আছে, অভিকর্ষ বল বস্তুটির ওপর ঋণাত্মক কার্য করছে। ঠিক আছে, এটা ইংলিশে লিখে দিলাম নেগেটিভ কার্য করছে। ঠিক আছে, এরকম একইভাবে যদি কোনো বস্তুকে আমি ওপর থেকে নিচের দিকে নামাই তখন কি হবে। আচ্ছা এইখানে এটা এ পয়েন্ট দিয়ে দেবে, বি পয়েন্টে দেবে, কোনো বস্তু ওপর থেকে নিচের দিকে নামার সময়, তাহলে এই ক্ষেত্রে দেখো মানে ধরো এজেন্ট ওপর দিকে তোলার চেষ্টা করছে। ঠিক আছে, এবার এজেন্ট যদি ওপর দিকে তোলার চেষ্টা করে
কিন্তু সেই বলটার প্রভাবে যদি বস্তুটা নিচের দিকে নামতে থাকে, সেই ক্ষেত্রে কী হবে, 1 নাম্বার থেকে এজেন্ট কিন্তু তখন ঋণাত্মক কার্য করছে, কিন্তু এজেন্ট ওপর দিকে চেষ্টা করেছে কিন্তু বস্তু নিচের দিকে নামছে। ঠিক আছে, তখন কিন্তু এজেন্টের তাহলে কোনো বহিস্থ এজেন্ট ঋণাত্মক কার্য করছে। ঠিক আছে, আর যদি বলো যে আচ্ছা এটা 1 নম্বর দেবে, এটা 2 নম্বর, একইভাবে অভিকর্ষ বল কী হচ্ছে, অভিকর্ষ বল দেখো নিচের দিকে নামানোর চেষ্টা করছিল, ও কিন্তু নিচের দিকেই নামছে, তার মানে অভিকর্ষ বলের সাপোর্টে আছে। তাহলে তখন কিন্তু অভিকর্ষ বলের দ্বারা মানে এটা পুরো মানে এখানে যে বস্তু বা মানুষ আছে সেটার উপর ডিপেন্ড করছে ধনাত্মক ঋণাত্মক হবে। ঠিক আছে, আগের কেসটাতে আমি তোমরা হয়তো ব্যাপারটা বুঝতে পারোনি আগের লেকচারে, যে হয়তো ব্যাপারটা কি হয় যে যখন অভিকর্ষ বলের দিকে সাপোর্টে থাকে তখন কিন্তু সেটা সেক্ষেত্রে ধনাত্মক হয়েছে, কিন্তু আগে আমি বলেছিলাম ব্যাপারটা কিন্তু ঋণাত্মক, কিন্তু সেটা কিন্তু হয়েছিল এজেন্টের সাপেক্ষে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কী হবে, অভিকর্ষ বলের সাপোর্টে, তাহলে অভিকর্ষ বল বস্তুটির ওপর ধনাত্মক কার্য করছে। ঠিক আছে, যাতে তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় সেই কারণে আমি জিনিসটা লিখে দিলাম। আচ্ছা, এবার যেটা ধ্রুবক আর পরিবর্তনশীল, আচ্ছা এখানে পরিবর্তনশীল করবে, পরিবর্তনশীল বল দ্বারা করবে, পরিবর্তনশীল বল দ্বারা কৃতকার্য। ঠিক আছে, আচ্ছা তার মানে এখানে দেখো আমি যদি একটা গ্রাফ করি, ঠিক আছে, বল ভার্সেস সরণ লেখচিত্র, এই লেখচিত্রতে কি তোমাদেরকে ওই জিনিসটা আমি বোঝাবো, এই যে কখন কনস্ট্যান্ট ফোর্স দ্বারা হবে, কখন ভ্যারিয়েবল ফোর্স দ্বারা হবে। আচ্ছা এখানে দেখো এই কন্ডিশনে আমি ধরলাম, ধরো এই দিকে আমি বল নিচ্ছি, এটাকে ধরো বল, এটা উপরের দিকে এফ দিয়ে প্রকাশ করলাম, আর এইদিকে ধরো সরণ এস দিয়ে প্রকাশ করলাম। এবার ধরো আমি আগে থেকে একটা বস্তুর জন্য বল প্রয়োগ করেছি, সেই বস্তুটার জন্য কী হলো, ধরো একভাবে আমি রাখছি, একটা সরণ ধরো এরকমভাবে হলো, ঠিক আছে, আরেকটা ধরো সরণ হলো এরকমভাবে, আরেকটা সরণ ধরো এরকম জিগজ্যাগ হলো নিচের দিকে। তিনটেরই দেখো প্রায় একই পয়েন্টে চলে এসছে, মানে আমি যদি বলি এটা ও পয়েন্ট, তাহলে ও এ, বা এটার নাম দিতে পারো ও বি, আর এটা ও সি। তাহলে দেখো যখন বল ধ্রুবক থাকছে, ঠিক আছে, বলটা যখন তখন ধ্রুবক, যখন বল ধ্রুবক তার মানে কি, দেখো ওবিটা কিন্তু বলটা দেখো একটা কনস্ট্যান্ট আছে, মানে দেখো যত সরণ যাচ্ছে কিন্তু বলটা কনস্ট্যান্ট, এখানে দেখো বলটা কনস্ট্যান্ট, মানে আমার যে ডিস্টেন্সটা হচ্ছে দেখো এই ডিস্টেন্সটা কিন্তু কনস্ট্যান্ট আছে। ঠিক আছে, আর এখানে যদি বলো যে এটার নাম দাও, নিচে যদি আমি বলি ও প্রাইম, তাহলে এই নিচে ও প্রাইম থেকে তুমি প্রত্যেকবার যখনই এই নিচে থেকে যত ক্যালকুলেট করবে, ঠিক আছে, ওয়াই অক্ষাংশ, ওয়াই যে পার্টটা আছে, ওয়াই স্থানাঙ্ক যেটা, সেটা দেখো সবসময় কিন্তু তোমাদের একই রকম থাকছে। ও বি রেখাটার ক্ষেত্রে যখন বল ধ্রুবক থাকে তখন
ওবি সরলরেখা বল সময় আচ্ছা বল সরণ লেখচিত্র নির্দেশ করে। ঠিক আছে, দ্বিতীয় কন্ডিশনে দেখো, যখন বল পরিবর্তনশীল থাকে তখন OA ও OC সরলরেখা লেখচিত্র বল সরণ লেখচিত্র নির্দেশ করে। এবারে দেখো, অ্যাকচুয়ালি আমি যদি বলি ডাব্লিউটা কি, ডাব্লিউ মানে কি, দেখো ডাব্লিউ মানে কি এফ ইন্টু এস, মানে বল ইন্টু আমার সরণ। তাহলে আমি যখন বলবো কনস্ট্যান্ট ফোর্স, ঠিক আছে, কনস্ট্যান্ট ফোর্সের জন্য কী হবে, কনস্ট্যান্ট ফোর্স এটার জন্য কী হবে, দেখো ডাব্লিউ সমান হয়ে যাচ্ছে এফ ইন্টু এখানে দেখো কী হবে OB, ঠিক আছে, এটা হবে যখন ভ্যারিয়েবল ফোর্স, এটা কি কনস্ট্যান্ট ফোর্সের জন্য, আর ভ্যারিয়েবল ফোর্সের জন্য এটার জন্য কি হবে, মানে পরিবর্তনশীল বলের জন্য দুটো হতে পারে। এখানে দেখো, মানে এইখানে দেখো ডাব্লিউ যেটা ওয়ার্ক ডান, এখানে ওয়ার্ক ডান যেটা হবে কি এফ ডট ওবি, এটার মানেটা কি, দেখো ওয়ার্ক ডানটা যখন দেখো এটা আয়তক্ষেত্র যখন আমি যদি ধরবো তখন সেক্ষেত্রে এই আয়তক্ষেত্রটা দেখো এফটা যদি আমি বলি এই দিকের এই পোর্শনটা যদি আমি এফ বলছি, তাহলে এই এফটার সাথে যখন আমি ওবি এর গুণটা করবো তখন কি একটা ক্ষেত্রফল পেয়ে যাবো। ঠিক আছে, আমি কনস্ট্যান্ট ফোর্সের জন্য যদি বলি তাহলে এই ক্ষেত্রফলটা পাচ্ছি। ঠিক আছে, এই ক্ষেত্রফলটা আমি পেয়ে যাচ্ছি। তাহলে এই ক্ষেত্রফলটা কী নির্দেশ করছে, কনস্ট্যান্ট ফোর্সের জন্য ওয়ার্ক ডানটা। এবার আমি যদি ভ্যারিয়েবল ফোর্সের জন্য বলি তাহলে ভ্যারিয়েবল ফোর্সের জন্য ওর নিচের পোর্শনে কোনটা কাজ করছে, তাহলে যে এখানে সবুজ কালারটা যদি দেখায়, সবুজ কালারে ধরো এখানে এফ ইন্টু এখানে হবে কি ওয়ে হতে পারে, বা এটা কী হবে এফ ইন্টু OC, এটা হতে পারে ওয়ার্ক ডান সমান কি, এটা হতে পারে এফ ডট ওয়ে বা ডাব্লিউ সমান এটা করতে পারি এফ ডট OC, দুটো হতে পারে। যখন OA বলবো তখন সেক্ষেত্রে কী হবে, দেখো এইখানে এইটাকে কোন ক্ষেত্রফলটা প্রকাশ করছে, দেখো এই ক্ষেত্রফলটা। ঠিক আছে, আর যখন আমি OC বলবো তখন কোন ক্ষেত্রফলটা, এটা। তিনটে অংশ দেখো ভালো করে লক্ষ্য করবে, তাহলে তিনটে এরিয়া কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তখন সেক্ষেত্রে মানে যেটা ভ্যারিয়েবল ফোর্স তখন সেই কন্ডিশনটা কাজ করে। এবার ম্যাথামেটিক্যাল প্রবলেমটা কি এর থেকে আসতে পারে, ধরো আমি তোমাদেরকে একটা কোশ্চেন এরকম নর্মালি দেখাই, এরকম একটা ডায়াগ্রাম যদি দিয়ে দেওয়া হয়, ঠিক আছে, এটা ধরো 5 নিউটন, এটা হচ্ছে 10 নিউটন। তাহলে 10 নিউটন বল প্রয়োগ করা যদি একটা বস্তুর ক্ষেত্রে সরণটা মনে 1 2 3 4 5, যদি একটা এই গ্রাফটাতে যদি বলি আমি কার্য কত ওয়ার্ক ডান কত হচ্ছে, এটা হচ্ছে কি মিটারে ধরো এই সাইডটা, মানে এটা হচ্ছে সরণটা।
আর এদিকে কি বলটা। তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি তোমাদের ওয়ার্ক ডান কত হবে, ডাব্লিউ সমান কী হবে, তাহলে আমি যদি বলি 10 নিউটন বল প্রয়োগ করার জন্য কত এলো, বা 10 নিউটন বল প্রয়োগ করার জন্য কত কার্য করতে হবে, তাহলে 10 ইন্টু 1 দেখো 10 নিউটন বল প্রয়োগ করার জন্য কত হয়েছে, ক মিটার গেছে, 5 মিটার গেছে লাস্ট। তাহলে আমার কী হবে, এই যে এরিয়াটা হচ্ছে এই এরিয়াটা কিন্তু ওয়ার্ক ডান করা যাবে, তার মানে যে 50 জুল হয়ে যাবে এটা আমাদের কৃতকার্য। তাহলে এটা কী হবে, ওই যে এরিয়াটা যেটা আমি ধরলাম, ধর আমি এখানে নাম যদি দিই ও এ বি সি, তাহলে ও এ বি সি যে এরিয়াটা আছে এটা কিন্তু ওর ক্ষেত্রফলকে প্রকাশ করবে। এবার যদি বলো ক্যালকুলাসের ব্যাপারটা কি, ক্যালকুলাসে যখন হবে তাহলে ক্যালকুলাসে বলতে কি আমি যখন ভ্যারিয়েবল ফোর্সটা নেব তখন সেক্ষেত্রে ডাব্লিউ সমান আমি বলতে পারি ইন্টিগ্রেশন অফ x1 টু x2 এফ ডট ডিএক্স। এটাকে যখন আমি ওয়ার্কডনটাকে যখন আমি ইন্টিগ্রেশন করতে হবে, এবার যদি একটা সরণটা যদি একটা অ্যাঙ্গেলে হয় তখন সেক্ষেত্রে কী হবে, থিটা কোণে বল প্রয়োগ করে বস্তুর সরণ হলে ডাব্লিউ সমানকে এখানে তখন ইন্টিগ্রেশন এফ কস থিটা ডিএক্স x1 থেকে x2 তখন ইন্টিগ্রেশন করে এরকমভাবে করতে পারো, ঠিক আছে, এই ফরম্যাটে। এবার তোমাদেরকে আমি কিছু অঙ্ক দেখা, ছোট ছোট অঙ্ক। ধরো Q2 কোশ্চেন 2, একটি বস্তুকে, একবারে বেসিক কোশ্চেন, মিটার সরাতে 150 জুল কার্য করা হলো। এক্ষেত্রে কত বল, এক্ষেত্রে কত বল প্রয়োগ করা হলো। তাহলে কত বল প্রয়োগ করা হলো, তাহলে ডাব্লিউ সমান কি যদি লিখতে চাও এখানে, তাহলে ডাব্লিউ সমান এফ এস, তাহলে এফ সমান কী হবে ডাব্লিউ বাই এস। তাহলে দেখো এখানে কত বলে দেওয়া আছে, দেখো সবগুলি এসআই আছে, তাহলে আমাকে আর সিজিএসে করতে হবে না এখানে, তাহলে এসআই মানটা আছে 50। তাহলে এখানে বলতেই পারবে তোমরা যে এখানে 3 নিউটন বল প্রয়োগ করা হলো, ঠিক আছে। এবার কোশ্চেন 2 দেখো, কোশ্চেন 3, দেখো এখানে এই রকম যখন উপরের দিকে তুলবে তখন 10 কেজি ভরের একটি বস্তুকে 5 মিটার উপরে তোলা হলো। কৃতকার্য কত করা হলো, বা কৃতকার্যে পরিমাণ কত হবে। এই ক্ষেত্রে যদি বলো তাহলে এখানে মানটা কি হবে, এখানে তাহলে 10 কেজি যেটা আছে, তাহলে 10 কেজি, তাহলে আমি এখানে এফ সমান কত বলবো, এফ সমান কী হবে, আমার ওয়ার্ক ডানটাকে দেখো ক্যালকুলেট করতে হবে, তাহলে আমাকে কত ওয়ার্ক ডান করতে হবে, এফ ইন্টু এস। তাহলে এফের মানটা এখানে কী হবে, দেখো এম জি ইন্টু এস। এস বলতে এখানে কী হবে, হাইটটা, মানে কত উচ্চতা আমি উঠলাম।
তাহলে ইকুয়েশনটাকে এখানে কনভার্ট করে নিতে হলে তাহলে এখানে 10 কেজি আছে ইন্টু জি এর মান ধরো 9.8, আর উপরে ধরো কত হাইট উপরে তুলে নেওয়া হয়েছে 5 মিটার। তাহলে আমার অ্যান্সারটা কত আসছে দেখো, মানে এখানে 10 ইন্টু মানে ধরো এটা আসছে 98 ইন্টু যদি 5 করো তাহলে হচ্ছে 490 নিউটন মিটার বা এত জুল। ঠিক আছে, একবার ইজি টাইপের কোশ্চেন এখানে। এবার যদি ধরো আরও একটা দিচ্ছি, এটা একটু অন্য টাইপ দিচ্ছি। একটি 80 কেজি ওজনের আরোহী সমেত সাইকেল 30 ডিগ্রি নতিকোণে আনত তল বরাবর 60 মিটার গড়িয়ে নামলো। আরোহী সমেত সাইকেলের ওপর অভিকর্ষ কত কার্য করলো বা অভিকর্ষ বল কত করলো। তাহলে আমি যদি ছবিটা একবার দেখাই তোমাদের কিরকম হবে, ধরো এই একটা নততল করতে হবে আমাকে, ঠিক আছে। তাহলে আমি নততলটা ফার্স্টে করে নিলাম এখানে। এবার দেখো এখানে নততল বরাবর এই কোণটা আছে কত 30 ডিগ্রি, আর কত 60 মিটার ধরো নিচে এরকম করে গড়িয়ে নামছে, এই ডিস্টেন্সটা হচ্ছে 60 মিটার, এই ডিস্টেন্সটা, আর হাইটটা ধরো এইচ আছে। তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে এইচটা বার করা। ঠিক আছে, এবার এইচটা কত এখানে দেখো, এইচ মানে আমি যদি বলি এইচ বাই 60 মানে কি সাইন 30, মানে লম্ব বাই অতিভুজ সমান এটা। তাহলে এইচ সমান কি, আচ্ছা লম্ব বাই অতিভুজ সমান কি সাইন 30। তাহলে এখানে 60 ইন্টু এইচ সমান কত এলো সাইন 30, সাইন 30 মান কত, আচ্ছা সাইন 30 আগে লিখে দিই, সাইন 30 ডিগ্রি, তার মানে হচ্ছে এটা 60 ইন্টু সাইন 30 মান কত হাফ, তার মানে হচ্ছে 30। তাহলে এইচ সমান এলো 30 মিটার। ঠিক আছে, তাহলে অভিকর্ষ বলের দ্বারা কৃতকার্য কত হবে, তাহলে অভিকর্ষ বলের দ্বারা কৃতকার্য সমান কত হবে, এম মানে 80 কেজি ভরের বস্তু ইন্টু জি এর মান 9.8 বসিয়ে দেবে, ইন্টু তার সাথে হচ্ছে এইচটা কত 30 মিটার। তাহলে এখানে অ্যান্সার কত আসছে, প্রায় অ্যাপ্রক্স তোমাদের ওই ধরো 2400 এদিকে যদি বলো, আর 9.8 প্রায় 23,500
20 জুলের মতো অ্যান্সার হচ্ছে তোমাদের 23,520। তাহলে তোমাদেরকে এই কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেমস আজকে দেখিয়ে দিলাম। এরপর নেক্সট ক্লাসে তোমাদেরকে ওই ক্ষমতার যে টপিকটা হয় সেই টপিকটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকে এত দূরই।